উইমেন স্পোর্টসে প্রহসন নাকি শিক্ষা, বাস্তবতা কি বলে? দু 2022-এ আর্সেনাল ন্যাশনাল উইমেন ফুটবল টিম তাদের আন্ডার-15 বয়েজ টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে। 2023-এ ইউএস উইমেন ন্যাশনাল সকার টিম তাদের রেক্সাম ক্লাব, যেটা ছেলেদের ক্লাব, সেই ক্লাবের ছেলেদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে। এমনকি একদম রিসেন্ট এই বছরে, এই তো প্রায় 2 মাস আগে জুনে, সুইজারল্যান্ড উইমেন ফুটবল টিম তারাও তাদের আন্ডার-15 বয়েজের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে। আপনি ইন্টারনেট ঘাটলে এরকম খবরাখবর অনেক পাবেন, ছেলে এবং মেয়েদের মধ্যকার ম্যাচ। এটা শুধু ফুটবলেই না, আপনি ভলিবল, টেনিস, বিভিন্ন রকম স্পোর্টসে এই ব্যাপারটা দেখে থাকবেন। আর আপনি যদি ক্রিকেটের কথা বলেন, একদম পাশের দেশ ইন্ডিয়াতে দেখতে পারেন, সেখানেও এমন হাজার উদাহরণ আছে যেখানে ন্যাশনাল উইমেন টিমের মেয়েরা ছেলেদের সাথে ম্যাচ খেলে তাদের প্রস্তুতি সম্পন্ন করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন প্রকাশ করে জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যরা আন্ডার-15-এর বয়েজের সাথে ম্যাচ খেলবে, তখন হাসির খোরাক হয়ে যায় খবরটি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রচণ্ড রকম সমালোচনা এবং হাহা রিয়েক্টের ছড়াছড়ি শুরু হয়। কিন্তু আমাদের ভেবে দেখা দরকার যে এই বিষয়টি আসলেই কি হাস্যকর জিনিস, নাকি এখান থেকেও শিক্ষণীয় কিছু থাকতে পারে। শুরুতে যে নামগুলো বলেছি, আর্সেনাল, ইউএস উইমেন সকার টিম কিংবা সুইজারল্যান্ডের মতো দল, তারাও কিন্তু ছেলেদের টিমের সাথে খেলে তাদের প্র্যাকটিস সম্পন্ন করে থাকে। এই ঘটনাগুলোর একটু গভীরে যদি আমরা যাই, দেখেন সুইজারল্যান্ড এই জুনে যেই ম্যাচটা খেলেছে আন্ডার-15-এর বয়েজের সাথে, সেখানে তারা 7-1 ব্যবধানে হারে। সেই ম্যাচটা ক্লোজ ডোর ছিল, সেই ম্যাচটা বাইরে আনার আসলে ইচ্ছা ছিল না সুইজারল্যান্ড কর্তৃপক্ষের, কিন্তু যখন সেই রেজাল্টটা প্রকাশিত হয়ে যায় তখন সুইজারল্যান্ডেও কিন্তু তারা প্রচণ্ড রকম সমালোচনার শিকার হয়। আবার এরপর আর্সেনালের কথা যে বললাম, তারা 2022 সালে যখন ছেলেদের সাথে আন্ডার-15 বয়েজের সাথে ম্যাচ খেলে, সেখানে তারা 5-0 ব্যবধানে ম্যাচ হেরেছিল। আর ইউএস সকার টিম যখন প্রথম ছেলে কোনো ক্লাবের সাথে তারা ম্যাচ খেলে, সেখানে তারা 12-0 ব্যবধানে ম্যাচ হেরেছিল। এখন কথা হচ্ছে, এই যে ম্যাচের রেজাল্টগুলো, এই ম্যাচের রেজাল্টগুলো দেখে আপনার মনে হতে পারে যে পরবর্তীতে আদৌ তারা আর এই প্র্যাকটিস সেশন চালিয়ে গেছে কি না। উত্তর হচ্ছে হ্যাঁ, চালিয়ে গেছে। আর এর জবাব দারুণভাবে ফুটবল কর্তৃপক্ষ তারাই কিন্তু দিয়েছে। তাদের মতে এই খেলাগুলোতে রেজাল্ট আসলে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি কি শিখছেন, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেখানে তাদের মূল উপজীব্য কথা এটাই উঠে আসে যে আপনি ট্রেনিং যতটা হার্ড করবেন, আপনার মূল লড়াই অর্থাৎ মূল খেলাতে আপনার যুদ্ধটা ততটাই সহজ হয়ে যাবে। অর্থাৎ সমালোচনার শিকার হবার পরও তারা কিন্তু তাদের এই অনুশীলন কার্যক্রম চালিয়ে গেছে এবং তার রেজাল্টও কিন্তু এই দলগুলো যে পায়নি তা কিন্তু না। আর্সেনাল 2022 থেকে যখন ছেলেদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা শুরু করে, এরপর এই 2025-এ এসে সেটার রেজাল্ট তারা পেয়েছে। 2025-এর ইউসিএল চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল, তারা হারিয়েছে বার্সেলোনাকে। এবং সেই সাথে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট জানিয়েছে যে সামনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখেই তারা তাদের মেয়ে ফুটবলারদের ছেলেদের সাথে ম্যাচ খেলাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ফুটবলের কথা, কিন্তু ক্রিকেটে কিংবা অন্যান্য স্পোর্টসেও কি এমনটা হয়ে থাকে কিনা। আমি আগেই বলেছি, ইন্টারনেট ঘাটলে আপনি এমন অনেক পাবেন, টেনিস, ভলিবল থেকে শুরু করে নানা রকম স্পোর্টসে মেন ভার্সেস উইমেন খেলা হয়ে থাকে। আর যেহেতু ক্রিকেট নিয়ে এই সমালোচনাটা উঠেছে, তাহলে সেখানে বলতে চাই, আপনি একেবারে পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল উইমেন টিম কয়েক বছর আগেও কোথায় ছিল আর এখন কোথায় আছে। এবং এখানে অন্যতম একটা কারণ কিন্তু এই মেয়েদের ছেলেদের সাথে ম্যাচ খেলা। ESPN ক্রিকইনফোতে একটা ইন্টারভিউতে ইন্ডিয়ার সাবেক নারী ক্রিকেটার স্নেহাল প্রধান একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে তিনি কিভাবে যখন এজ লেভেল থেকে উঠে আসেন, ছেলেদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে তারা প্রস্তুত হয়ে এসেছেন। স্নেহাল প্রধানকে অনেকেই হয়তো চিনবেন না, কিন্তু স্মৃতি মান্ধানাকে তো আপনারা অবশ্যই চেনেন। ক্রিকেট যারা টুকটাক ফলো করে থাকেন, পাশের দেশের এই নারী ক্রিকেটারকে সেলিব্রিটি নারী ক্রিকেটার বললেও ভুল হবে না, তাকে কিন্তু সবাই
চেনে কম বেশি। সেই স্মৃতি মান্ধানা এবং স্নেহাল প্রধান তারা একই টিমে খেলেছে এবং স্নেহাল প্রধান বলছিলেন যে আমরা একই টিমে খেলেছি, দুটো মেয়ে, বাকি সব সদস্যরা ছিল ছেলে এবং আমাদের এগেইনস্ট টিমও ছিল ছেলেরা। আমরা সেভাবেই খেলে নিজেদের প্রস্তুত করে এসেছি এবং এটা আন্তর্জাতিক পর্যায়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে খেলছে হয়তো, রেজাল্ট হচ্ছে কিংবা ফলও পাচ্ছে হয়তো, কিন্তু আদৌ সায়েন্টিফিক্যালি এই ব্যাপারটা আসলে কতটা পারফেক্ট মেয়ে এবং ছেলেদের মধ্যকার খেলানো। দ্য টাইমসের একজন জার্নালিস্ট মলি হাডসন তিনি এই বিষয়ে একটা প্রতিবেদন করেছিলেন এবং তার প্রতিবেদনে তিনি উল্লেখ করেছিলেন যে সায়েন্টিফিক্যালি এটা প্রুভড যে আপনি যদি যে কোনো ন্যাশনাল টিমের উইমেন খেলোয়াড়দের খেলাতে চান, প্র্যাকটিস করাতে চান ছেলেদের সাথে, সেই ক্ষেত্রে 14 থেকে 16 বছর বয়সের যে ছেলেরা রয়েছে তাদের সাথে খেলানোটা সবচেয়ে পারফেক্ট, কেননা তাদের সাথে তাদের ফিজিক্যালি কিছুটা মিল থাকে। যদিও আপনি পুরোপুরি ফিজিক্যালি কোনো মিল আসলে খুঁজে পাবেন না নারী এবং পুরুষের মাঝে, তবে এই বয়সের রেঞ্জের মধ্যে আপনি সেই মিলটা কিছুটা খুঁজে পাবেন এবং খেলতে হলে, প্র্যাকটিস করতে হলে এই বয়স রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে ফিজিক্যাল ব্যাপারগুলো যদি আমরা আলাদাভাবে রাখি, এই ম্যাচগুলোতে কিন্তু অনেক কিছু শেখা রয়েছে, যেমন স্কিলস, যেমন রয়েছে আপনার পজিশনিং থেকে শুরু করে নানা রকম কিছু কিন্তু টেকনিক্যাল ফ্যাক্টসও এখান থেকে শেখা হয়ে যেতে পারে। যেমনটা বললাম যে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে নানা রকম স্পোর্টসে এই ব্যাপারটা একেবারেই অগ্রহণযোগ্য না কিংবা নতুনও না। তাই বিসিবিকে একবার হাহা দেওয়ার আগে আপনি ভেবে নিতে পারেন। এই বিষয়ে আমরা কথা বলেছি ক্রিকেটারদের সাথেও, বিসিবির সাথেও, যে তারা আসলে কি ভাবছে কিংবা কি ভেবে এই রকম একটা ডিসিশন তারা নিয়েছে। যখনই আমরা একটা ডিফারেন্ট অপোনেন্টের এগেনস্টে খেলতেছি তখন কিন্তু একটু হলেও আমাদের জন্য বলবো যেটা টাফ সিচুয়েশন হচ্ছে, কারণ আমরা কিন্তু একদম জানি না তারা কি বল করতেছে বা কোথায় বল করছে, স্পেশালি তাদের ভেরিয়েশনগুলো কী, প্লাস হচ্ছে তাদের স্ট্রেংথগুলো কী। এবং ব্যাটারদের এগেনস্টেও হচ্ছে বোলিং করাটাও কিন্তু একটা বড় ভালো একটা এক্সপিরিয়েন্স। নতুন একটা অপোনেন্টের এগেনস্টে খেলা, যেহেতু আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে এর থেকে মানে অন্য কোনো টিমের এগেনস্টে আমরা খেলার একটা প্রিপারেশন পেলাম না যেহেতু, সো যেটা আমরা পেয়েছি আমার কাছে মনে হয় এটাকে আমাদের এখন ওইভাবে ইউজ করা উচিত। আমাদের যদি একটা বিশ্বমঞ্চে বা বড় ইভেন্টে যদি আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে ছেলেদের সাথে, আমার মনে হয় নেওয়াটা সবথেকে বেশি ভালো হবে, কারণ ওরা ডেফিনেটলি মেয়েদের থেকে একটু হলেও স্ট্রং বেশি, সো ইফেক্টিভ ডেফিনেটলি হবে। আপনারা তো খেলা মাঠে দেখছেন, সো আমাদের বেসিক্যালি আমরা কম্পিটিটিভনেস ক্রিকেট খেলতে যাচ্ছি 15-এর সাথে। এটা আমাদের যারা সিলেক্টররা ছিলেন বা কোচেরা সব মিলে কিন্তু একটা সিদ্ধান্ত চিন্তা করেছে যে এটা খুলে আমরা এখন 15-এর সাথে খেলতে চাই। আমরা বরাবরই সমালোচনা করতে ভালোবাসি, তবে সমালোচনা করার আগে মাঝে মাঝে কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড স্টাডি আসলে আমাদের করে নিলে ভালো হয়। আমরা সমালোচনা করতে পারি কেননা সামনে যে বিশ্বকাপ রয়েছে মেয়েদের, সেই বিশ্বকাপের আগে প্রায় 5 মাসের একটা বড় গ্যাপ রয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। তারা কোনো ম্যাচ খেলতে পারল না। বিসিবি অন্য কোনো দলের সাথে এর মাঝে কোনো ম্যাচই আয়োজন করতে পারেনি। এই কারণে আমরা সমালোচনা করতেই পারি, সমালোচনা করতে পারি আমরা বিসিবির কূটনৈতিক দূরদর্শিতার অভাবকে নিয়ে। তবে এই যে ম্যাচটা মেন ভার্সেস উইমেন আন্ডার 15 বয়েজের সাথে জাতীয় নারী ক্রিকেট দলের হয়েছে, এখানে আসলে সমালোচনার চাইতে আমরা এটা পজিটিভলি দেখতে পারি। আমরা দেখতে পারি এখান থেকে মেয়েরা হয়তো ভিন্ন কিছু শিখে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে সামনের বিশ্বকাপে। সর্বোপরি আমরা তো বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের ছেলে এবং মেয়ে সবাই ভালো করুক সব রকম স্পোর্টসে, এবং তার জন্য তার পেছনে যদি ঠিক এই ধরনের ডিফারেন্ট কিছু প্র্যাকটিস সেশন, ডিফারেন্ট কিছু উদ্যোগ বিসিবি কিংবা বাফুফে যে কেউ নিয়ে থাকে, সেগুলোকে আমরা সাধুবাদ জানাতেই পারি, কেননা রেজাল্ট হয়তো একসময় আমরা দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.